জয় মা দক্ষিণেশ্বরী কালী। দক্ষিণেশ্বরী কালী মন্দিরে গিয়েছিলাম। বন্ধুরা, তোমাদের সবাইকে দেখাচ্ছি মায়ের মন্দিরটা। কে কে গিয়েছো মায়ের জায়গাটা, সবাই একবার সময় করে দেখে এসো। এই জায়গা গেলে সবার মন একদম ঠান্ডা হয়ে যায়। মনের মধ্যে কোনো ধরনের ক্রোধ, লোভ, মোহ কোনো কিছুই থাকে না। আমার খুব ভালো লেগেছে। আমি ছোটবেলা থাকতে প্রায়ই যেতাম। বিয়ের পরে যাওয়া হয়নি, এবার বরমশাইকে নিয়ে আমি গিয়েছি। এখনো বন্ধুদেরকে দেখাচ্ছি যে জায়গায় রানী রাসমণি স্নান করে দক্ষিণেশ্বরী মা কালীকে স্নান করে। এখন যাচ্ছি রানী দক্ষিণেশ্বরী গঙ্গার ঘাটে যাচ্ছি, যে জায়গায় রানী রাসমণি স্নান করে দক্ষিণেশ্বরী মাকে স্নান করাতে, সেই জায়গায় যাচ্ছি। বন্ধুদেরকে দেখাচ্ছি। এখানে 6টা শিবলিঙ্গ আছে, 6/12টা শিবলিঙ্গ, সবাইকে দেখাচ্ছি। এখন সবাইকে দেখাচ্ছি রানী রাসমণির জায়গাটা। খুব তাড়াহুড়া, খুব সকালে বেরিয়েছি বন্ধুরা। তখন বাজে কয়টা, 7টা বাজে, 7:30 আমরা পুজো দিয়ে বেরিয়েছি। এখন গঙ্গার ঘাটে যাচ্ছি। সবাই গঙ্গা জল মাথায় নেব, বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে আসবো। ঘরের জন্য গঙ্গা জল নিয়ে আসছি। আর এই মানুষগুলো বলছে জল নেবে, একটু লাগবে না লাগে। এই যে 6টা শিব মন্দির। আকাশের অবস্থা দেখো, কি রৌদ্র, কি রৌদ্র। খুব ভালো লাগলো। এই যে এটা হলো হাওড়া নদী। এটা ওই পারে হলো, এই পারে হলো বেলুড়মঠ। আমি বেলুড়মঠে যাইনি, আমাদের সময় নেই। আমরা এখন আদ্যাপীঠে যাব। দক্ষিণেশ্বরের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আদ্যা মা, যে জায়গায় রামকৃষ্ণ পরমহংসদেবের স্বপ্নের মধ্যে মাকে পেয়েছে, সবাই বলে বড় মা, ওই বড় মার মন্দিরে যাব। দক্ষিণেশ্বরে মা পুজো দেওয়া হয়ে গেছে। এখন গঙ্গা জল নেব, তার জন্য তাই গঙ্গায় এসেছি। এসে গঙ্গাকে স্পর্শ করে মাথায় একটু জল নিলাম। জল নিয়ে আমার বরমশাই গেল আগে, গিয়ে গঙ্গা থেকে একটু ঘাট থেকে হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে জল নিয়ে আসলো। তারপরে আমি গিয়েছি, আমি উপর থেকে দাঁড়িয়ে বেরিয়ে সব দেখাচ্ছি বন্ধুদেরকে, সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দক্ষিণেশ্বরী কালী।